এবার হাওড়ায় বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। আজ সকালে ডোমজুড়ের মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রশস্ত এলাকার ঘটনা। ভোটার তালিকায় দাদু হয়ে গেছেন বাবা, এই অভিযোগ প্রায় 200 ভোটারের। এই ভুলের প্রতিবাদে ডোমজুড়ের মহিয়ারিতে বিএলওর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ স্থানীয় ভোটারদের। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। ভয় পাচ্ছেন কেন? আমরা তো আছি এখানে, আমরা তো ভয় পাইনি। উনি ভয় পাচ্ছেন কেন? দাদুকে বাবা, বাবাকে দাদু করেছে, ভালো কথা। তাহলে ওপরে কি কথা বলুক না, আমাদেরকে একটা কষ্টটা মেটাক না। আমরা ভিডিওতে যাব না, আমরা এখানে এলাকায় কাজ মেটাবো। 200টা লোককে যে ভুগিয়েছে উনি আসুক সামনে। এটা কি ঝুলছে? তাহলে আরো 4টে তালা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু বলবেন না। বাড়িটাও তাহলে আমি 4টে তালা দিয়ে দেবো। উনি সামনে আসুক, বলুন কি করতে হবে আমাদের। পালাচ্ছেন কেন? ভয়, আমরা তো বসে আছি, উনি পালাচ্ছেন কেন? সাপ্রাইল বিধানসভার মহিয়ারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর পাটের প্রায় 200 ভোটারের দাদু হয়ে গেছেন বাবা, এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে তারা বিএলও কবিতা শান্তারা সাহার বাড়ি ঘেরাও করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান। এর পাশাপাশি তারা মহিয়ারি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটার খসড়া তালিকায় তাদের নাম উঠেছিল, তা সত্ত্বেও তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। এলাকার প্রায় 500 ভোটারের মধ্যে 200 ভোটারের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম ঢুকে গেছে। এর মূল কারণ বিএলওরই ভুল হতে পারে। এর ফলে তারা সমস্যায় পড়েছেন। তাদের আরও অভিযোগ, শুনানির মাধ্যমে তাদের হেনস্থা করা হচ্ছে। আমার বাবা মা 2002 সালে নাম আছে, আমার বাবা মার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, আমারও ঠিক আছে। তা সত্ত্বেও আমাকে কেন এরকম হেনস্থা করতে হলো? কেন জ্ঞান ভাদার করা হলো? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবার পরিচয় বাঁচবো। সবাই কেন আমাকে হেনস্থা করতে হলো? এই বিএলও কাজটা করেছে, কারণ আজকে যখন আসছি তার বাড়িতে তিনি নেই। কেন দিতে আসা হয়েছে? তিনি বাড়িতে নেই, চলে গেছে। তার একদিন আগে আমাকে জানানো হয়েছে যে আমার এরকম ডকুমেন্টস এসছে দাদুর পরিচয়। আমি পূজা সাহা, আমার বাবা মার 2002 সালে নাম আছে, আমি আমার বাবার পরিচয় বাঁচবো। আমার বাবার সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি, আমারও আছে। তাহলে আমাকে কেন এরকম হেনস্থা করতে হবে? আমি কি আমার দাদুর পরিচয় বাঁচবো? আমি তো আমার বাবা মার পরিচয় বাঁচবো। আমার ভোটার আছে, সব কিছু। বিএলও বাড়ির সামনে বসাচ্ছি, কারণ বিএলও চলে গেছে কেন? আমাদের সমস্যা যখন হয়েছে, তিনি করেছে সমস্যাটা, তার উপায়টা বলে দিতে হবে। কোন বাড়ি ছেড়ে বিএলও করেছে, বিএলও বাবাকে দাদু হিসেবে দেখিয়ে দিয়েছে। কতজন হয়েছে এরকম প্রায় 200 জনের, অনেক জনের এসছে। এবং নোটিশও আগের দিনকে আমাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে লোকালি আসো, লোকালি তোমাদের হিয়ারিং হবে, বলেছে কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা পরে জানতে পারছি ভিডিওতে গিয়ে সেটা একটা অনেক বড় ভুল। আমাদেরকে দাদুর কোনো কাগজ বিএলও কে আমরা ফোন করেছি, উনি বলছেন আমাদের হায়ার অথরিটি যা বলা হচ্ছে আমরা তাই করছি। উনি আমাদের এছাড়া আর কিছু বলছেন না। তো বাড়ি গেলেন? হ্যাঁ, উনি বাড়িতে ছিলেন না, উনি ওনার মেয়েকে রেখে গেছেন। ওনার মেয়েও ফোন করছে, ওনার স্বামী ফোন করছেন, কিন্তু উনি ফোন ধরছেন না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সমস্যার সমাধান হোক, কারণ আমরা যদি ভোটে নাম ওঠে তাহলে তো আমাদেরও ভোটার কার্ড বাদ হওয়া মানে আমাদের অনেক কিছু তো সমস্যা হয়েছে। ভোট আমাদের মেন ডকুমেন্ট, আমাদের পরীক্ষাতেও কাজে লাগে, আমাদের অন্যান্য কিছুতেও কাজে লাগে। এদিকে বিএলও কবিতা শান্তারা সাহা জানিয়েছেন, তিনি পরে কাজ শুরু করেছেন। কাজ করতে গিয়ে 110 জনের ক্ষেত্রে এই ভুল হয়ে থাকতে পারে, তবে শুনানির পর তিনি সূত্র দেবেন। 400 জনের কাছাকাছি আমার এখানে
হিয়ারিং এর চিঠি এসেছে এবং বিএলও তার বাড়িতে চিঠি রেখে দিয়েছে, চিঠিগুলো কাউকে দিচ্ছে না। একদিন আগে মানে ধরুন 16 তারিখে যাকে ডেকেছে তাকে 15 তারিখে চিঠিটা দেওয়া হচ্ছে সন্ধ্যেবেলা, তাহলে সে তো কাগজপত্র জোগাড়টা করবে। এইভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাই আমরা, এর সমাধান চাই আমরা। এবং আমি বলছি এই মুহূর্তে বিএলওর বাড়ি সার্চিং করা হোক, বিডিও সাহেব ইয়ারও এসে সার্চিং করুক, আমরা পাবলিক করবো না। তার বাড়িতে কত হিয়ারিং এর চিঠি পড়ে আছে সেটা ওনারা এসে দেখুক, বিএলও কেন হিয়ারিং এর চিঠি ছাড়ছে না এখনো পর্যন্ত। এটা কি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এটা নির্বাচন কমিশনের চক্রান্ত, মানুষকে হ্যারাস করা, মানুষের ভোট কি করে কেড়ে নেওয়া, মানুষকে ভোটার লিস্ট থেকে কিভাবে বাদ দেবো, সেই চক্রান্তের বিরুদ্ধে কোনো রকম উপায় না পেয়ে এইরকম একটা লজিক্যাল ডিসকারেন্সি করে এই জিনিসগুলোকে করানো হচ্ছে, এর তীব্র প্রতিবাদ আমরা জানাই। না দেয় বিএলও না, কিছু লজিক্যালি কিছু হয়তো অ্যাকচুয়ালি শুনুন, আমি কিন্তু অনেক লাস্ট শেষের দিকে আমি জয়েন করেছি, কিছু আমার মানে টেকনিক্যালি প্রবলেম কিছু হয়েছে, কিছু আমার হাত দিয়ে হয়তো ভুল হয়েছে, প্রিন্টের প্রবলেম হয়তো ফাদার করতে গেছি, গ্র্যান্ডফাদারের পড়ে গেছে, ওটা আমি আর খেয়াল করিনি। আমার যেগুলো মিসগাইড হয়েছে আমি চেষ্টা করব তাদেরগুলো সংশোধন করে দেবার। এই আর স্যারের সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে 10টার সময় কথা হয়েছে, স্যার ও দায়িত্ব নিয়েছেন যে যে ডকুমেন্টসগুলো এলাকাবাসীকে একটুখানি সহযোগিতা করতে বলুন, ওরা যদি ডকুমেন্টসগুলো দিয়ে দেয় তাহলে আপনি ওটা আপলোড করলে ওরা কাজটা সম্পন্ন করে নেবে। হাওড়ার ডোম জুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকোয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকোয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট। যানজটহীন এই ব্যাংকোয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকোয়েট।